হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে গিয়ে এই বগুড়া সেই বগুড়া। কিরকম? আমি আহ, এর আগে বগুড়া ছেড়েছি 2012 সালে। তারপরে আবার বগুড়া আসলাম 2026 সালে। 2012 সালে বগুড়া ছাড়লেও আসলে আমার বগুড়া সেভাবে দেখা হয়েছে 2010 সালে। তো আমি আজকের ভিডিওতে বলার চেষ্টা করব সেই 15-16 বছর আগের বগুড়া কেমন ছিল আর এখন যে বগুড়া সেটা আসলে কেমন। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গিয়ে পৌর এডওয়ার্ড পার্ক। এটাকে স্থানীয়রা উডবার্ন পার্কও বলে। সম্ভবত অনেক আগে এই পার্কের নাম উডবার্ন পার্ক ছিল। যেমন ব্রিটিশ আমলে বাহাদুর শাহ পার্কের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। সেটা কাগজে কলমে এখনো বাহাদুর শাহ পার্ক থাকলেও এখন এখনো মানুষজন এটাকে ভিক্টোরিয়া পার্ক বলে। এটাও সেরকম। যদিও এটার এখন অফিসিয়াল নাম হচ্ছে পৌর এডওয়ার্ড পার্ক, কিন্তু ছোটবেলা থেকে আমরা এটাকে উডবার্ন পার্ক বলে চিনি। তো এখন আছি হচ্ছে স্বাধীনতা চত্বরে। আমি 2010 সাল বা 12 সালে যখন বগুড়া থেকে চলে যাই তখন এই স্বাধীনতা চত্বরটা ছিল না। কিন্তু এখন উডবার্ন পার্ক যেরকম বা এডওয়ার্ড পার্ক যেরকম, তখন এর চেয়ে বেশি অর্গানাইজড, বেশি ওয়েলকামিং ছিল। আরো বেশি মানুষজন ঘুরতে আসতো। ছোটদের খেলাধুলা করার জায়গা ছিল, খাবারের দোকান ছিল, কিছু ফোয়ারা ছিল যেগুলো এখন আর বহুত দিন ধরে চালানো হয় না, বোঝা যাচ্ছে। এছাড়া এই যে এখানে আমার সামনে এখন দেখা যাচ্ছে এক লাইব্রেরি, উডবার লাইব্রেরির পুরানো যে ভবন সেইটা। আর যদিও আমি এই ভবনে শুধু পুরান বইগুলো দেখতে আসতাম, এখন নতুন ভবনটা ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন রমজান মাস, এখন 4:30 বাজে। সময় থাকলে নিশ্চয়ই লাইব্রেরিটা একটু ঘুরে আসতাম যে কিরকম পরিবর্তন হলো, এখনো আগের মতো মানুষজন আসে কিনা, বা মানুষের বই পড়ার পরিমাণ আসলে আগের চেয়ে কমেছে কিনা এটা আমি দেখতে পারতাম। আজকে হয়তো হবে না, বাট আরেকদিন অবশ্যই আসবো। এর বাইরে আহ, কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে বগুড়ায় আমার খুব পছন্দের একটা জায়গা ছিল হচ্ছে গিয়ে মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম, যেটা এখন ভেঙে ফেলে রানার প্লাজা করা হয়েছে। তো আমি আজকে ড্রোন দিয়ে দেখলাম যে ওই অংশটুকু এখন কি আছে আসলে। দেখলাম যে ওই জায়গাটুকু পুরোটাই ফাঁকা, কিছুই নাই। আর রানার প্লাজা যেখানে, সেখানে ছিল হচ্ছে কারুপল্লী। কারুপল্লীতে অনেক পশু পাখির মূর্তি টুর্তি ছিল, যেগুলা সরায় এনে উডবার্ন পার্কে একটা শেডের মধ্যে রাখা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে কৃত্রিম চিড়িয়াখানা। আহ, আর ওইখানে আমার বগুড়ায়, আমি জানি না, আমি যখন প্রথম বগুড়ায় আসি তখন আমি যে জায়গাটাতে ঘুরতে গিয়েছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে প্রাচীন মানুষদের আজব গুহা। তো ওইখানে দেখা যাইতো যে হাজার হাজার মানুষ, বছর আগে মানুষ কিভাবে গুহায় বসবাস করত, তারা কিভাবে শিকার করে জীবিকা নির্বাহ করতো ইত্যাদি। বাট ওই গুহাটা এখন আর নাই। তো আমার সাথে বগুড়ার যে মেমোরি, তার সাথে ওই কারুপল্লীর আদিম মানুষের আজব গুহার মেমোরি খুব কানেক্টেড। তো এখন এটা নাই, আমি আসলে এটা বেশ মিস করি। এর বাইরে বগুড়াতে আর কি পরিবর্তন আসছে? আর পরিবর্তন আসছে হচ্ছে গিয়ে আহ সাতমাথা থেকে একটু আগায় গিয়ে বগুড়াতে সাতানি বাড়ি ছিল। সেখানে একটা পার্কের মতো ছিল, রেস্টুরেন্ট ছিল। শেষবার গিয়ে দেখলাম ওখানে আসলে রেস্টুরেন্টটা নাই, গেটেড বন্ধ থাকে, আগের মতো আর ভিতরে ঢোকা যায় না। এই এর এর আগে মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়ামের ভিতরে জমিদার তাদের ব্যবহৃত আসবাবপত্র, তারপরে তারা যেভাবে অতিথি আপ্যায়ন করতেন সেগুলার বেশ একটা পোট্রায়াল ছিল। কিন্তু এখন তো আর প্যালেস মিউজিয়ামটাই নাই। এর বাইরে আমি যখন বগুড়ায় ছিলাম তখন বগুড়া কটন মিলের কিছু অংশ দেখা যেত, যেটা তখনই ভান্ডারি মেগা সিটি বা কিছু একটা তৈরি হচ্ছিল। এখন আহ, আর বগুড়া কটন মিলসের কোনো কিছু অবশিষ্ট নাই, আছে বলে মনে হচ্ছে না, শুধু মসজিদটা আছে। এই তো। আর বগুড়ায় অনেক নয়েজ বাড়ছে এখন। আগে ফুটপাথ গুলো ফাঁকা থাকতো, ফুটপাথ দিয়ে হাঁটা যাইতো। আজকে আমি যেরকম ওই রানার প্লাজা, আলতাবালি, তারপরে শহীদ চিটু সড়ক, হিটলু সড়ক দিয়ে আসতেছিলাম, তখন দেখলাম যে রাস্তার পাশে প্রচুর হকার বসে। আগে কিন্তু হকার বসতো না এত, বা আগে বগুড়ার ওয়াইড রাস্তায় ওয়াইড ফুটপাথে হাঁটা চলা করে আরাম ছিল। কিন্তু এখন হকারের হই হই, মাইকের ভনভন, এগুলাতে আসলে বগুড়ার খুব একটা আরামদায়ক শহর আগের মতো আর নাই। যদিও সাতমাথা আগের মতোই বিজি, এখন সম্ভবত বিজনেসটা একটু বাড়ছে, কিন্তু নয়েজটা বাড়ছে ফর শিওর।
আর ব্যবস্থাপনাটা কম্পারেটিভলি আমার মনে হচ্ছে আগে বেটার ছিল। যেমন আমি যদি শুধু উডবার্ন পার্কের দিকেই তাকাই, এটা যেভাবে মেইনটেইন হইতো এখন আর সেভাবে মেইনটেইন হয় বলে মনে হচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার সামনে দেখতে পাচ্ছি ছাতা ভেঙে পড়ে আছে। ছোটদের যে রাইডগুলো ছিল দোলনা এই সেই, এগুলোর অনেকগুলাই ভাঙা, ঠিকঠাক করা হয় না অনেক দিন। বিভিন্ন জায়গায় রাস্তা এবং সৌন্দর্য বর্ধনের যেই স্ট্রাকচারগুলো ছিল সেগুলো ভাঙা হয়েছে হয়তো নতুন করে তৈরি করার জন্য, কিন্তু পরে আর তৈরি করা হয়নি। এখানে একটা পুকুর আছে এখনো, যেখানে সুইমিং টুইমিং শেখানো হইতো। পুকুরটা শুকনো এখন। এখন নাকি ওখানে একটা সুইমিং কমপ্লেক্স করা হচ্ছে, এরকম একটা খবর আমি জানতে পারলাম। কিন্তু সেই কমপ্লেক্স কবে করা হবে কে জানে। ওখানে রেস্টুরেন্টও ছিল যেখানে বেশ স্ন্যাক্স জাতীয় খাবার টাবার পাওয়া যেত, বাট এখন তো সেরকম দেখতে পাচ্ছি না। আর আহ, আগেই বোধহয় মানুষ বেশি ঘুরতে আসতো, এখনো দেখতে পাচ্ছি এডওয়ার্ড পার্কে মানুষজন ঘুরতে আসে, কিন্তু আহ, ওই ভিড়টা নাই, যেটা ভালো লাগছে আমার। আমার কম ভিড় ভালো লাগে। এই তো অল্প কথায় যদি বলি, বগুড়ার এই হচ্ছে পরিবর্তন আমার চোখে এই 15 বছরে। আর এর আগে বিএনপি সরকার যখন ক্ষমতা এসেছিল 2006 সাল পর্যন্ত, তখন কিন্তু বগুড়ার একটা বেশ সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট তারা করেছিল। তো তারপরে 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত আহ, সেটা দেখা যায় না, কিন্তু বিএনপি সরকার আসলে সাধারণত বগুড়ার প্রতি সুদৃষ্টি থাকে। তো আশা করছি এখন এই গত 15-16 বছরে যেই সেটব্যাক গুলো তৈরি হয়েছে সেগুলা ওভারকাম করা যাবে। এই তো আমার চোখে আমার ছোটবেলার বগুড়া এবং এই যুবক বেলার বগুড়া। আমি বেশ কয়েকটা ড্রোন শুট নিয়েছি, তো এই ভিডিওর মাঝখানে মাঝখানে সেই ড্রোন শুটগুলো যোগ করে দিয়ে বোঝানোর চেষ্টা করবো পরিবর্তনগুলো আসলে বাহ্যিক দিক থেকে কেমন লাগে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।